আচ্ছা, উনি এত বড় বড় কথা বললেন, ভোটের সময় উনি বাংলার মেয়ে হয়ে যান, ভোট হয়ে যাওয়ার পরে উনি ছাপড়ার মেয়ে কেন হয়ে যান বা গয়ার মেয়ে কেন হয়ে যান? দেখেছি ফিরহাদ হাকিম মহাশয় তিনি বারবার করে যিনি বলেছিলেন যে রাজ্যে 50% মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলবে, এরকম গয়ার প্রবাসী লোককে মেয়র বানিয়ে বাঙালির কি উপকার হচ্ছে? বাংলা পক্ষে হতে পারে যে শাসক বিরোধী এই একটা অ্যাঙ্গেল তো অবশ্যই আছে। তো আমার মনে হয় যে বাংলা পক্ষের সহ প্রত্যেকটা বাঙালিকে আমি অনুরোধ করব, এই সিদ্ধান্ত আপনি ভোটের দিকে ভাববেন নাকি আপনি নিজের রাজ্যের দিকে ভাববেন। আমি দেখছি অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে একটাও ভোট না বা হেন তেন এরকম ব্যাপার, এটা তো চাপ সৃষ্টি করার জন্য। অবশ্যই সরকার এটা তুমি করতে গেলে তোমাকে সাধুবাদ। তুমি এই সরকার বাংলায় মানে বাংলায় আলাদা করে রাজ্য সঙ্গীত চালু করেছে, রাজ্য দিবস চালু করেছে। মুখ্যমন্ত্রী এটাও বলেছে যে 5টা রাজ্যের ভার নিতে হয়, লক্ষ্মীশ্রী, তারপর লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী বাইরের রাজ্য থেকে লোক এসে নিয়ে যাচ্ছে। বহিরাগত হকাররা ভরে যাচ্ছে পশ্চিমবঙ্গে, আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, উনি এত বড় বড় কথা বললেন, ভোটের সময় উনি বাংলার মেয়ে হয়ে যান, ভোট হয়ে যাওয়ার পরে উনি ছাপড়ার মেয়ে কেন হয়ে যান বা গয়ার মেয়ে কেন হয়ে যান? এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এটা আমি বলতে চাই না। কেন বলতে বাধ্য হচ্ছি? তার কারণ যখন ওনাকে আমরা দেখেছি একদল বহিরাগত, আমি জানি না এটা ইউপি লবির অফিসাররা পরিবেষ্টিত হয়ে থাকে, যখন তিনি বৈঠক করছেন তখন পাশ থেকে আমি দেখেছি ফিরহাদ হাকিম মহাশয় তিনি বারবার করে যিনি বলেছিলেন যে রাজ্যে 50% মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলবে, এরকম গয়ার প্রবাসী লোককে মেয়র বানিয়ে বাঙালির কি উপকার হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গে যে গুলশন কলোনিটা হয়ে গেল, সেখানে যে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা যখন ওটাকে বাংলাদেশি থাকে বলে চালিয়ে দিল, ওখানে দেখা গেল একটাও বাঙালি লোক থাকে না। ভাবতে পারছেন, পৌরসভা তাকে পরিষেবা দিতে গেছিল কয়েকদিন আগে, মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, বলছে ইহা পে মাতা না, ইহা বাংলা, বাঙাল নেই হ্যাঁ। এটা একদম এই ভাষায় বলেছিল। তাহলে বাঙাল নেই তো বাংলা নেই তো কি আছে? এখানে এখানে ইউপি বিহার আছে, এখানে পাকিস্তান আছে, এখানে হিন্দি উর্দু ভাষায় কথা বলছো। তাহলে আজকে বাংলা ভাষায় যদি কথা বলার জন্য বাঙালিকে বাংলাদেশি শুনতে হয়। আপনি মেট্রোতে গিয়ে জানেন যে বাংলা ভাষায় পরিষেবা চেয়েছে বলে অভিষেক আনন্দ বলে একজন অফিসার বলেছিল বাংলা মে বাত করনা হয় তো বাংলাদেশ চলে যাও। আবার আরেকটি মেয়েকেও একজন মারোয়ারি ভদ্রমহিলা বলেছে বাংলাতে এত কথা বলছো কেন, বাংলাদেশ তোমাদের জন্য আছে, বাংলাদেশ কেন চলে যাচ্ছ না? আজকে যদি বাঙালি অফিসার থাকে সেই রেলে তারা পরিস্থিতি বা রেলে পরিষেবাতে বলুন, জিআরপিতে বলুন বা বাংলায় ডাব্লিউবিসিতে 4টে পদ আছে, কাস্টমস আছে, আধিকারিক আছে, পুলিশের পদ আছে, জেলা শাসক আছে বা জেলা শাসকের অধস্তনে আছে, তারা সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্টেপ নিত। আজকে যখন একটা বাঙালি অনুপ মাঝি যখন তার রিংটোনে বাংলা রেখেছিল বলে পার্শ্ববর্তী রাজ্য বা শিলিগুড়ি অঞ্চল থেকে ভাবা যায় সেখান থেকে লোকজন এসে তাকে মেরে দিয়ে চলে যায়। কদিন আগে শিলিগুড়িতে একটা তাণ্ডব হলো, তারা তাণ্ডব করছে বিশ্ব হিন্দু পরিষদ থেকে, তারা সেই জায়গাটা পুরো সরকারি সম্পত্তি নষ্ট করে দিল, বাঙালি অফিসারদের তাড়া করছে। একই ঘটনা কিন্তু সেই উর্দুভাষী অঞ্চল, সেই রাজারহাট বা রাজাবাজার বা মেটিয়া বুরুজে হয়েছে। বাঙালি পুলিশ অফিসার প্রাণ ভয় পালাচ্ছে, কারণ জানে তার ঊর্ধ্বতন। আমি কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ কথাটা বললাম, সেই বাঙালি হয়তো এসআই আছে, বাঙালি হয়তো এএসআই আছে, কিন্তু তার ঠিক উপরের যে পোস্টটা যেখানে অফিসার র্যাঙ্কের রয়েছে, যে সিদ্ধান্ত নেয়, তারা কিন্তু যদি বহিরাগত হয় তারা কি বলবে জানেন? তারা বলবে আগে তারা অ্যাঙ্গেলটা দেখবে যে ওখানে দেশওয়ালি ভাই আছে কিনা। তারা সেই নেক্সাসটা দেখে সেই কেসটাকে লঘু করে দেবে, ওই পানাগড়ের সুতন্দ্রা ভৌমিকের মতো কেসটা, হ্যাঁ, অথবা বৈদিক ভিলেজের মতো ঘটনা, অথবা জয়ন্ত সিং এর মতো কেসটা। কোর্ট তো রায় দিয়ে দিল যে 4 সপ্তাহ 8 সপ্তাহ বাড়ি ভাঙতে হবে, কিন্তু আজও কি বাড়ি ভাঙা হয়েছে? টেন্ডার ডাকা হচ্ছে, হেন হচ্ছে, তেন হচ্ছে। আমি একজন বাংলা পক্ষে জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আমি না বলতে গেলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই। এটা তো মানছি যে জয়ন্ত সিং এর সাথে কোনো জড়িত আছে, কিন্তু আমি আবার বলি যত না প্রশাসনিক দিকের লোক যত না শাসক দল বা জড়িত আছে, আমার কেন জানি না মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, বাংলা পক্ষে এরকম বহু সহযোদ্ধা বা সমর্থকের মতামত আছে যে এই অফিসার গুলো যদি বাঙালি হতো তাহলে আজকে পশ্চিমবঙ্গে এত ক্রাইম করে বহিরাগতরা এত বুক ফুলিয়ে বেরোতে পারতো না। তাদের চামড়া বাজিয়ে ডুগডুগি করে দেওয়া হতো, অথবা তারা আইনের শাসন মানতো। তারা বলতো যে না, এখানে বাঙালি পুলিশ অফিসার, জানেন তো যখন ইংরেজ যখন চলছিল তখন এই বাঙালি অফিসারদের একটা দাপট ছিল। তারা কিন্তু যথেষ্টভাবে ইংরেজ সরকারকে যে তখন বারবার করে বলতো যে আজকে ইংরেজের পরবর্তীকালেও যে সরকারটা এসছে, ভারত সরকার এসেছিল, সেখানেও কিন্তু একটা বাঙালি অফিসারদের একটা রমরমা ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই ডাব্লিউবিসিএস পরীক্ষায় সারা পৃথিবীর ভাষা তুমি ঢুকিয়ে দিচ্ছ, এর ফলে সারা পৃথিবীর জঞ্জাল তুমি আমন্ত্রণ জানাচ্ছ। নিশ্চয়ই তারা আসতে পারে, তারা ভারতীয়,
কিন্তু তাদের রাজ্যে কেন বাংলা নেই? আমি একটা দেখলাম, আমি একটা কথা সেদিন শুনছিলাম, আমাকে বলছিল যে তোমরা কেন প্রাদেশিক হয়ে পড়ছো। আমি যখন ওই যাচ্ছিলাম একটি আন্দোলনের জন্য, সিএবি তে আন্দোলন, সেই একই ইস্যু, সেটা আমি এখানে বলছিলাম, সেখানে আমাকে হট করে কিছু লোক বলল যে তোমরা না বড্ড প্রাদেশিক হয়ে পড়ছো। আমি তাকে জিজ্ঞেস করলাম প্রাদেশিক মানে আপনি কি বোঝেন? প্রদেশ, ভারতবর্ষে কি প্রদেশ আছে? আজকে যখন বিহারে যখন বলতে পারে চিরাগ পাসওয়ান বিহারে বিহারি ফার্স্ট, অথবা নীতিশ কুমার যখন বলতে পারে বিহার ভার্সেস বাহারি, কিংবা স্ট্যালিন যদি সদর্পে ঘোষণা করতে পারে তামিলে আসলে তামিল হতে হবে, কিংবা গুজরাটে 2012 সালে যখন হিন্দি ভাষাকে বা বিদেশি ভাষা বলে ঘোষণা করলো, তাহলে একটা কথা প্রত্যেককে জানিয়ে রাখি এই কথাটা, যে আপনি হিন্দি উর্দু কেন করছেন? হিন্দি কি ভারতবর্ষের জাতীয় ভাষা নাকি? না, ভারতবর্ষের তো কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। আপনি যদি বাংলা ভাষা পৃথিবীর উৎকৃষ্ট ভাষা, যে ভাষা আমেরিকার ব্যালটে থাকে, যে ভাষা ধ্রুপদী ভাষা, তাহলে আজকে যারা বহিরাগতরা আসছে, বাইরের রাজ্যের লোকেরা আসছে, তারা যদি বাংলা ভাষাটা শেখে, আপনি যদি আরেকটা কথা আমি একটা বলে দেওয়া উচিত, যে আজকাল বাঙালির ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তাদের না, তাদের বাবা মাদের একটা প্রবণতা দেখা যাচ্ছে, অদ্ভুত প্রবণতা। তারা ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়বে, আইসিএসসি মিডিয়াম স্কুলে পড়বে, তারা সেখানে বাংলার বদলে হিন্দি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।